মৃত্যুর সময়ে শয়তান তার সর্বশক্তি ব্যয় করে, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় তখন শয়তান সারা জীবনে যতটুকু শক্তি এই লোকটার পিছনে ব্যয় করেছে তার চেয়ে বেশি পরিমাণ শক্তি ব্যয় করে মৃত্যু এর মুহূর্তের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সময়ের মধ্যে অথবা 2 ঘন্টা সময়ের মধ্যে শয়তান সারা জীবন যতটুকু শক্তি তার চেয়ে বেশি বেশি শক্তি দিয়ে চেষ্টা করে কোনো না কোনো ভাবে এই লোকটার মুখ দিয়ে কোনো কুফরির কথা বলানো যায় কিনা, আর কোনো না কোনো ভাবে তার ঈমান হারা করা যায় কিনা, বেঈমান হয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করা যায় কিনা। সেই মুহূর্তে ঈমান রক্ষা করা মহতারাম উপস্থিতি সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার। এজন্য আমি বলতেছিলাম যে ঈমানের দৌলত এবং হেদায়েত এটা অনেক বড় জিনিস, কিন্তু এর চেয়ে বড় জিনিস এটাকে রক্ষা করে ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়া। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا صدقت يا رب العالمين وصدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান মহিয়ান গরিয়ান পাক পরওয়ারদিগার আলম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে শারীরিক মানসিকভাবে সুস্থতার নেয়ামত দিয়ে অনেক মানুষকে উপেক্ষা করে অনেক মানুষের মধ্য থেকে নির্বাচনের বাছাই করে পৃথক করে মনোনীত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে মসজিদের রহমত বরকত পরশিত পরিবেশের মধ্যে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিনের দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের আজমতের সাথে উচ্চ কণ্ঠে হৃদয়ের গভীর থেকে আবেগ সহকারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। অপ্রত্যাশিতভাবে গত 2 সপ্তাহ উপস্থিত হতে পারিনি। প্রথম সপ্তাহের কারণ ছিল বাংলাদেশের দ্বীনি মহল এবং পরিবেশকে এবং বাংলাদেশের গোটা মুসলিম
জনতাকে, মুসলমানদেরকে ইয়তীম করে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী এবং আমাদের সকলের উস্তাদের উস্তাদ, অন্যতম শীর্ষ আলিমে দ্বীন হযরত মাওলানা নূর হুসাইন কাসেমী সাহাব রহমতুল্লাহি আলাইহি এর ইন্তেকাল আরো মাসখানেক আগে হয়েছে, আপনারা জানেন। তো মাওলানা কাসেমী সাহাব রহমতুল্লাহি আলাইহির উপরে একটা বিশেষ আলোচনা সভা এবং দোয়ার মাহফিল ছিল বাড়িধারাতে। সেখানে যাওয়াটা খুব জরুরি ছিল, কারণ মাওলানা নূর হোসেন কাসেমী সাহাব রহমতুল্লাহি আলাইহির ছোট ছেলে আমার দারুল দেওবন্দে আমরা একসাথে পড়েছি। এদিক থেকেও একটা আবেদন ছিল, আর এছাড়া সরাসরি বাংলাদেশের সকলের মুরব্বী আমাদের মুরব্বী ছিলেন, সেজন্য সেখানে উপস্থিত হয়েছি। গত সপ্তাহে আমার মুরব্বী এবং উস্তাদ হযরত মাওলানা মুফতি আবু সাইদ সাহাব দামাত বরকাতুহুম পীর সাহেব ফুলছুয়া, সেখানে আমরা কয়েকজন গিয়েছিলাম হুজুরের দোয়া নেওয়ার জন্য। এই জন্য 2 সপ্তাহে আসা হয়নি আপনাদের কাছে, এই জন্য আমি মাযরাত করতেছি। আজকে সূরা কাহাফের 9 নং এবং 10 নং আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতের এখান থেকে সূরা কাহাফ সর্বমোট এখানে 110টি আয়াত রয়েছে। সর্বমোট কতগুলো আয়াত? 110টি আয়াত। এর মধ্যে প্রথম 8 আয়াত ছিল ভূমিকার মধ্যে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করার এবং কোরআনে কারীমকে নাজিল করার মৌলিক উদ্দেশ্য, 3টা উদ্দেশ্য তুলে ধরেছেন এবং প্রাসঙ্গিক আরো কিছু জরুরি কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মূলত 9 নম্বর আয়াতের থেকে আসহাবে কাহাফের মূল আলোচনা শুরু হয়। 9 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের প্রসঙ্গটা আরম্ভ করেছেন। এখানে আসহাবে কাহাফের ঘটনা পুরা কোরআনে কারীমের এই সূরার মধ্যে ঘটনার একেবারে পুঙ্খানু সকল বিশ্লেষণ আল্লাহ তাআলা আনেন নাই। অনেক কমন এবং অনেক মানে আমার আপনার দৃষ্টিতে প্রাথমিক জিনিস, বেসিক জিনিস, যেটাকে আজকাল মানুষ বেসিক নলেজ বলে, অনেক বেসিক নলেজের কথাও এখানে আল্লাহ তাআলা আনেন নাই। কেন আনেন নাই? এই জন্য আনেন নাই, তার কারণ নলেজ মানে জ্ঞান বিজ্ঞান। তো কোরআন তো বিজ্ঞান চর্চার গ্রন্থ নয়। এমনি বিজ্ঞানের অনেক মূল উৎস কোরআনে কারীমের মধ্যে রয়েছে, কিন্তু কোরআন বিজ্ঞান চর্চার গ্রন্থ নয়, বরং কোরআন কিসের গ্রন্থ? গতকাল আমি জুমার বয়ানে বলেছিলাম, এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম, কোরআনের অনেকগুলো উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা অনেক উদ্দেশ্যে কোরআনে কারীমকে নাজিল করেছেন। কিন্তু যদি এক কথায় আর 2 কথায়, অনেক সময় মানুষ প্রসঙ্গত বলে যে না এক কথায় বলেন, লম্বা কথা বলতে পারবেন না, এরকম বলে না মানুষ। একটা কিছু জিজ্ঞাসা করছেন, সে এই যে এরকম হয়েছিল ওরকম হয়েছিল, যে না এত কিছু শুনতে চাই না, এক কথায় ইয়েস নো অথবা এরকম ওইরকম এক কথায় বলেন। এক কথার জবাব অনেক সময় সহজ হয় না, কঠিন হয়। কারণ ব্যাখ্যা দিলে তো এখানে অনেক কিছু বলে নিজেকে সেফ করে, নিজেকে নিরাপদ করে একটা অবস্থানে পৌঁছা যায়, কিন্তু এক কথায় এটা কঠিন হয়ে যায়। তো যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া এক কথায় যদি বলা হয় যে কোরআনের উদ্দেশ্য কি, তাহলে এক কথায় কোরআনের উদ্দেশ্য হবে, কোরআনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের কিতাব এটা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর পরের টুক আপনারা পড়েন, হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআনকে নাজিল করেছি মুত্তাকিনদের জন্য, হেদায়েতের জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, রমজান মাসে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে
হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কোরআনে কারীম হেদায়েতের কিতাব। এই জন্য সূরা ফাতিহা দৈনন্দিন মানুষ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ 4 রাকাত করে 12 রাকাত নামাজ, এবং 1 ওয়াক্ত নামাজ 3 রাকাত 15 রাকাত, আর আরেক ওয়াক্ত নামাজ 2 রাকাত। ফরজ নামাজের মধ্যে দৈনন্দিন মানুষ 17 রাকাত নামাজ আদায় করে। কথা বলেন, 17 রাকাত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যেই সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা পড়তে হয় না? প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা, 17 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা, বিতর সহ 20 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা। আর যদি সুন্নতে মুআক্কাদা গুলোকেও অন্তর্ভুক্ত করে নেন, তাহলে 3 নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত, আর যোহরের নামাজের আগে পরে মিলাইয়া 6 রাকাত 12 রাকাত। কত সহজ হিসাব না? দৈনন্দিন সুন্নতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত নামাজ। এই 12 রাকাত হয় না? ফজরে 2, যোহরের আগে পরে 6, মাগরিবে 2, এশায়ে 2। এজন্য আমি সহজ করে বলছি 3 ওয়াক্ত নামাজে 2 রাকাত করে 6 রাকাত, আর 1 ওয়াক্ত নামাজে আগে পরে মিলাইয়া 6। সহজ হিসাব 12 রাকাত। আল্লাহু আকবার। কিন্তু আপনি আমাদের এখন মানে কি বলে এটাকে, স্কুলে এসএসসি তে গোল্ডেন A+5 করা একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা ফজরের মানে দৈনন্দিন ফরজ নামাজ কয় রাকাত? আমার মনে হয় বলাটা কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে না? সারা বাংলাদেশের গোল্ডেন A+, তার মানে একেবারে শীর্ষ মেধাবীদের কাতারের মধ্যে সেও আছে। তো আমাদের মেধাবী এবং আমাদের মেধা শক্তিটাকে ব্যয় করা হচ্ছে আমার আপনার ইসলাম, আমার আপনার দ্বীন এবং ধর্মের বিশ্বাসের বিপক্ষে। কথা বলেন। এবং মানে ব্যবস্থাপনাটাই এমন করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাটাই এমন করা হয়েছে যে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে একজন মানে অভিভাবকরা যদি চাইলেও সন্তানদেরকে দ্বীনি পরিবেশে দ্বীনি শিক্ষায় গড়ে তোলাটা কঠিন হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। মোহতারাম, সন্তানকে এমপি বানান, মন্ত্রী বানান, মিনিস্টার বানান, আর শিল্পপতি বানান, ব্যবসায়ী বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই, দরকার আছে আমাদের অবশ্যই, আর না হলে দেশ কিভাবে চলবে। কিন্তু এত কিছু আর সব কিছু বানানোর আগে তাকে একজন আদর্শ মুসলমান বানানো জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? একজন আদর্শ মুসলমান হওয়া জরুরি। যদি একজন আদর্শ মুসলমান হয়, এরপরে যদি সে এমপি হয়, তাহলে সে সংসদের মধ্যে দাঁড়িয়ে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তার সামনে কেউ কথা বলবে এটা সে সহ্য করতে পারবে না। কথা বলেন। যদি মন্ত্রী হওয়ার আগে একজন আদর্শ মুসলমান হয়, তাহলে মন্ত্রণালয়গুলোতে কারাপশন আর দুর্নীতি হবে না, দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের বুজুর্গরা বলছেন যে এখন সবাই যদি মসজিদের ইমাম হয়ে যায় তাহলে দেশ চলবে। আমরা এই কথা কখনো বলি না। মসজিদে ইমাম যেমন লাগবে, ঠিক তদ্রূপ ভাবে বিচারালয়ে আর কোর্ট কাচারিতে একজন বিচারপতিও লাগবে, আর বিচারপতিকে সহযোগিতা করার জন্য আইনজীবী লাগবে, ওকিল লাগবে, ব্যারিস্টার লাগবে। সবকিছু মিলিয়েই একটি দেশ এবং একটি সোনার দেশ গড়ে উঠবে। তো এত কিছুর আগে একজন আদর্শ মানুষ আর একজন আদর্শ মুসলমান হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা সাচ্চা মুসলমান বানায় দিন, বলেন আমিন। এখন এটার জন্য আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, যা খুশি তাই পড়েন, কিন্তু আগে নিজেকে সঠিকভাবে মুসলমান হওয়ার জন্য যেটা দরকার, আমার কোরআন শুদ্ধ হওয়া দরকার, নাকি দরকার না? কোরআন শুদ্ধ হওয়া দরকার। 5 ওয়াক্ত নামাজটা কিভাবে সারা জীবন নামাজ পড়ে এসেছি, কিন্তু নামাজটা কতটুকু শুদ্ধ সেটা আমরা কখনো চিন্তা করি নাই। তো নামাজটা কিভাবে শুদ্ধ হয় সেটা জানা দরকার। যাই হোক, কথা এদিকে এখন আমি যেতে চাচ্ছি না। আমি বলতেছিলাম যে এই যে বেসিক বিষয়গুলো আমাদের ছেলেরা এখন জানে না।
এজন্য মা বাবাদের উচিত যে কোনো ভাবেই হোক তাদেরকে, আপনি এখন খুব পড়াইতেছেন, কিন্তু এই সন্তানেরাই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে এভিডেন্স হয়ে দাঁড়াবে। এজন্য সেটার থেকে নিজেকে বাঁচানোর জন্য তার দুনিয়ার ফিকির যেমন আমরা করতেছি, দুনিয়ার পাশাপাশি তার দ্বীনের চিন্তাটাও একজন সচেতন বাবা হিসাবে আমার করা দরকার। এই বুঝ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম 20 রাকাত নামাজ ফরজ এবং ওয়াজিব, আর 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা 32। এই প্রত্যেকটা ওয়াক্ত এবং প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দয়ালু এবং দয়াময় এবং যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে, হায় পরওয়ারদিগার, আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার তরজমাটা করলাম, আপনারাও বুঝতেছিলেন, কারণ সবারই আলহামদুলিল্লাহ মুখস্থ আছে সূরা ফাতিহার তরজমা। এখন দেখেন, আল্লাহর প্রশংসা করার পরে, আল্লাহর ইবাদতের স্বীকারোক্তি আর সাহায্য প্রার্থনা করার পরে, এরপরে আল্লাহ তাআলা আমার আপনার জুবান দিয়ে প্রত্যেক দিন 32 রাকাত নামাজের মধ্যে আর প্রত্যেকবার কোরআনে কারীমের তেলাওয়াতের শুরুতে সূরা ফাতিহার মধ্যে আমাকে আপনাকে দিয়ে একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটা হলো এই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাই না? অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। কেন? আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব হিদায়াতুল কোরআনের মধ্যে লিখেছেন যে বান্দা সূরা ফাতিহার মধ্যে দোয়া করে এসেছে, পরওয়ারদিগার আপনি আমাকে হেদায়েত দান করেন। সূরা শেষ করে যখন দ্বিতীয় সূরা শুরু হয়েছে, তো আল্লাহ তাআলা দ্বিতীয় সূরা তথা সূরা বাকারা, আসলে দ্বিতীয় সূরা না, সূরা বাকারাটাই প্রথম সূরা, আর সূরা ফাতিহা হলো ভূমিকা। তো আল্লাহ তাআলা সূরা বাকারা এর একেবারে শুরুতেই ঘোষণা করেছেন, হুদাল্লিল মুত্তাকিন, বান্দা তুমি আমার কাছে হেদায়েত চেয়েছিলে, আমি হেদায়েত দেওয়ার জন্যই কোরআনে কারীমকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত বলেন, মূলত সূরা ফাতিহার মধ্যে বান্দা যে দোয়া করে এসেছে, আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে ওই দোয়া কবুল করার ঘোষণা দিয়ে সূরা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, এক কথায় যদি বলা হয় কোরআনে কারীমের উদ্দেশ্য কি? হেদায়েত। বলেন কি? হেদায়েত। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, বলেন আমিন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। তার মানে ঈমানের উপরে থাকা, ঈমান এর দৌলত লাভ করা, এর চেয়ে বড় কথা এটাকে সংরক্ষণ করা। আমরা এখানে যারা বসা আছি সবাই মুসলমান, মুসলমান না? নিজেদেরকে দাবি করি মুসলমান, সুতরাং এইটাই মুসলমান হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ আর দরকার নাই। এক ব্যক্তি, এক বেদুইন গ্রাম্য ব্যক্তি সরকারে দো আলম নবী আখিরুজ জামান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এসে বলতেছেন, এসে নিজে মানে সে বলছে, ঘটনা পিছনে অনেক লম্বা। তো ওই ব্যক্তি হুজুরে মানে ঘটনা হলো রমজানের চাঁদ দেখা গেছে। হ্যাঁ, রমজানের চাঁদ দেখা গেছে, কেউ দেখে নাই, দেখছে এক গ্রাম্য ব্যক্তি। তো গ্রাম্য ব্যক্তি দেখার পরে এখন চাঁদ সবাই দেখে নাই, মাত্র একজন দেখছে, দুইজন দেখছে, তো এটা তো সাক্ষী সাবত দ্বারা প্রমাণ হইতে হবে। এই জন্যই আপনারা জানেন যে রমজানে এবং ঈদে নতুন চাঁদ যখন উদয় হয়, তখন এটা ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি একটা মিটিং করে, বৈঠক করে। সেখানে যে চাঁদ দেখছে সে সরাসরি তাদেরকে বলতে হয় যে হ্যাঁ আমি চাঁদ দেখছি। এভাবে সাক্ষ্য সাবত গ্রহণ করার, এটা প্রমাণিত হওয়ার পরে অ্যানাউন্স করা হয়, ঘোষণা করা হয় যে হ্যাঁ চাঁদ দেখা গেছে। তো এক গ্রাম্য ব্যক্তি সে চাঁদ দেখছে, সাহাবায়ে কেরামের কেউ কেউ হুজুরকে গিয়ে সংবাদ দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ অমুক চাঁদ দেখছে, কয় ধরে নিয়ে আস। এখন একজন কাফের বললে
তো একজন কাফের মুশরিক আর অমুসলিমের কথায় তো চাঁদ প্রমাণিত হবে না। এখন সে যদি মুসলমান হয় তাহলে তার কথার ভিত্তিতে চাঁদ প্রমাণিত হবে। এজন্য সে মুসলমান কি মুসলমান নয়, এই কথার জন্য আল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছে। দেখেন মুসলমান কি মুসলমান নয় কিভাবে যাচাই হইতেছে। জিজ্ঞাসা করছেন, হে বেদুইন, হে গ্রাম্য ব্যক্তি, আল্লাহ সম্পর্কে তো সে বিস্তারিত বলতে পারবে না, কারণ গ্রামের মানুষ পড়াশোনা জানে নাই। আগেকার মহিলারা, আপনারা মুরব্বীরা বলতে পারবেন, তারা জিকির আজকার করতেন বিভিন্ন শিলুক দিয়ে। এই কথা বলেন, বিভিন্ন শিলুক পড়ে পড়ে তারা জিকির করতেন, ওইটাই তাদের জিকির। কি কি জানি পড়তেন, আমার একটা শিলুকও শুনছি কিন্তু মুখস্থ নাই, আমি আর না হলে শোনাইতে পারতাম আপনাদেরকে। মানে শিলুক ধরে ধরে তারা জিকির করতেন, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে যে জিকিরের বাক্যগুলো, এই বাক্যগুলো পর্যন্ত তাদের মুখস্থ ছিল না। আমাদের এগুলো মুখস্থ আছে, কিন্তু আমার মনে হয় আমাদের চেয়ে ঈমান তাদের অনেক বেশি শক্তিশালী ছিল। কথা বলেন ঠিক না ঠিক? তাদের ঈমান অনেক বেশি শক্তিশালী ছিল। মহতারাম উপস্থিতি, ওই ব্যক্তিও, ওই গ্রাম্য ব্যক্তির অবস্থাটাও এরকম ছিল। হুজুর জিজ্ঞাসা করেছেন আল্লাহ সম্পর্কে, তার কাছে জিজ্ঞাসা করবেন, তো জিজ্ঞাসা করেছেন, হে বেদুইন বলো তো দেখি আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো ওই বেদুইন জবাব দিয়ে দিছে আসমানের দিকে, ইশারা করে দিছে আসমানের দিকে। হুজুর এরপরে দ্বিতীয় প্রশ্ন করছেন, মান আনা, আমি কে? তো জবাব দিচ্ছেন যে আপনি তার পক্ষ থেকে আসছেন। ওই বেদুইন এই জবাব দিচ্ছে। তো হযরত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহজ সরল স্বীকারোক্তি যে আল্লাহ কোথায়, আল্লাহ আসমানে আছে, আর আমি কে, আপনি তার পক্ষ থেকে আসছেন। এই দুই কথার উপরে ভিত্তি করে হুজুর ঘোষণা করে দিয়েছেন যে যাও, এই লোকটা মুসলমান, এবং মুসলমানের সাক্ষ্যের ভিত্তিতে চাঁদ প্রমাণিত হয়ে গেছে, আগামীকাল থেকে রোজা শুরু। বলেন সুবহানাল্লাহ। তা আমি বলতেছিলাম, মনে আছে পিছনের কথা, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমান দাবি করাটাই আমাদের মুসলমান হওয়ার সবচেয়ে বড় প্রমাণ যে আমরা মুসলমান। এর পিছনে কি জানি বলতেছিলাম, হ্যাঁ, আল্লাহু আকবার বলতে পারবেন কেউ? কোরআনে কারীম, হ্যাঁ, আল্লাহু আকবার। কোরআনে কারীম হেদায়েতের জন্য, হ্যাঁ, ওইখানে তো এটা, এই কথা তো বলেই আসছি যে যেহেতু আল্লাহ তাআলা, আমরা সূরা ফাতিহার মধ্যে দাবি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে হে আল্লাহ আপনি আমাদেরকে, ও এবার মনে পড়েছে, হ্যাঁ, বলছিলাম যে আমরা যে মুসলমান, আমরা যে মুসলমান, এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। কথা ঠিক আছে? এবং এতটুকু জিনিস, একজন মুসলমানের মুসলমান হওয়ার জন্য যদি এর বিপরীত কথা কাজ তার থেকে প্রকাশ না পায়, তাহলে সে মুসলমান দাবি করে, আর দাবি করার পাশাপাশি মুসলমানের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কথা, কাজ, আচরণ ইত্যাদি এটা তার থেকে প্রকাশ যদি না পায়, তাহলে সে মুসলমান হওয়ার জন্য এতটুকু জিনিস যথেষ্ট। কিন্তু মুহতারাম উপস্থিতি, এই মুসলমানিত্ব, এই ইসলামের উপরে আমরা মৃত্যু পর্যন্ত বাকি থাকতে পারবো। আর মৃত্যুর সময়ে শয়তান তার সর্বশক্তি ব্যয় করে, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, তখন শয়তান সারা জীবনে যতটুকু শক্তি এই লোকটার পিছনে ব্যয় করেছে, তার চেয়ে বেশি পরিমাণ শক্তি ব্যয় করে মৃত্যু এর মুহূর্তের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সময়ের মধ্যে, অথবা 2 ঘন্টা সময়ের মধ্যে শয়তান সারা জীবন যতটুকু শক্তি, তার চেয়ে বেশি শক্তি দিয়ে চেষ্টা করে কোনো না কোনো ভাবে এই লোকটার মুখ দিয়ে কোনো কুফুরির কথা বলানো যায় কিনা, আর কোনো না কোনো ভাবে তার ঈমান হারা করা যায় কিনা, বেঈমান হয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করা যায় কিনা। সেই মুহূর্তে ঈমান রক্ষা করা মুহতারাম উপস্থিতি সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার। এজন্য আমি বলতেছিলাম যে ঈমানের দৌলত এবং হেদায়েত এটা অনেক বড় জিনিস, কিন্তু এর চেয়ে বড় জিনিস এটাকে রক্ষা করে ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়া। এটা হলো বলতে চাচ্ছিলাম।
কি বলেন, কঠিন না? আল্লাহ তাআলা যদি হেফাজত করেন আর রক্ষা করেন তাহলেই সম্ভব, আর না হলে বড় কঠিন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা সব সময় করবেন এবং আমরা করার চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পরে। সেটা হলো নিজের ঈমান নষ্ট না হওয়ার, আর মৃত্যুর সময় ঈমান এবং কালিমা নসিব হওয়ার দোয়া। সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার মধ্যে এসেছে দোয়াটা হলো এই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মুখস্থ আছে না আমাদের? অনেকেরই মুখস্থ আছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমার পরওয়ারদিগার, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে আপনি বক্র করে দিয়েন না। আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে আপনি লাইনচ্যুত করে দিয়েন না। আমার অন্তরের মধ্যে গুমরাহি প্রবেশ করিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ, আর এটা আপনার দয়া ছাড়া সম্ভব নয়। এই জন্য আপনি আমাকে, আমার উপর আপনার দয়া এবং রহমত নাজিল করেন। বলেন আমিন। এই দোয়াটা উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে 2-3 সপ্তাহ আগে বলেছিলাম যে কিছু আমলের কথা বলবো। কি আমলের? যে আমলগুলো করলে মৌতের সময় কালিমা নসিব হবে। মনে আছে নি আপনাদের একটা কথা? তো এর মধ্য থেকে এটা একটা আমল। একসাথে সবগুলো আমল বলবো, তার মধ্য থেকে এটাও একটা আমল যে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা অর্থটা বুঝে বুঝে এই দোয়াটা করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দেখেন, মৌতের সময় কালিমা নসিব হওয়া কত বড় জিনিস, ঈমানের সাথে মৃত্যুবরণ করা আরে কত বড় জিনিস। কি এটাই সবচেয়ে বড় জিনিস? কথা বলেন ঠিক না বেঠিক? সারা জিন্দেগিতে খুব আমল করলাম, মসজিদের মধ্যে পড়ে রইলাম, কিন্তু মৌতের সময় বেঈমান হয়ে মারা গেলাম, লাভ নাই। কারণ হতেই পারে শেষ জমানার অবস্থা সম্পর্কে হুজুর বলেছেন, একটা জমানা এমন আসবে, ইউসবিহু মুমিনাল ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকাল পর্যন্ত কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তার ঈমান তার থেকে চলে যাবে। তো কোন সময় কার কি হয়ে যায় বলা যায় না। মুহতারাম উপস্থিতি, একটা উদ্ধৃতি শোনাই, আমার উস্তাদ শুনিয়েছেন, এই জন্য আপনাদেরকে শোনাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত তাফসীর আপনাদেরকে আমি শুনিয়েছি প্রায় কয়েক বছর লাগিয়ে। সূরা ইউসুফের মধ্যে সর্বমোট 111টি আয়াত রয়েছে। কতগুলো আয়াত? 111 আয়াত। এই 111 আয়াতের মধ্যে সূরা ইউসুফের ঘটনা শেষ হয়েছে 100তম আয়াতের মধ্যে। 101 আয়াতের মধ্যে ঘটনাটা শেষ হয়ে গেছে। 101 আয়াতের পরে বাকি যে 10 আয়াত, 11 আয়াত না, বাকি 10 আয়াত হলো উপসংহার। আল্লাহ উপদেশ হিসাবে কিছু লাস্ট ফিনিশিং এ উপসংহার হিসাবে কিছু কথা বলেছেন। তো 101 আয়াতের মধ্যে কোরআন শরীফ খুলে দেখবেন, 101 আয়াতের মধ্যে ঘটনা শেষ। 101তম আয়াতের মধ্যে যেখানে ঘটনাটা শেষ হয়েছে সেটা হলো এই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছিল 125 বছরে। 125 বছরের মাথায় যখন ওনার ইন্তেকাল হয়ে যাবে, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শান হচ্ছে এই যে প্রত্যেক নবীকেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার কাছে আসে বিনা নোটিশে। কখন আসবে কোনো ঠিকানা নেই। পাশের বাড়িতে আসছে, তার মানে আমার দরওয়াজা আর গেট বন্ধ ছিল, এজন্য আজরাইল আমার দরওয়াজাটা দেখে নাই, বিষয়টা কিন্তু এরকম না। তার কাছে সব নোটিশ আছে, সমস্ত অ্যাড্রেস আছে, আছে না নাই? সময় মতো হাজির হয়ে যাবে। মুহতারাম উপস্থিতি, আমি বলতেছিলাম আমাদের সেই সময়টা জানা নেই, এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে আমাদেরকে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা সব সময় প্রস্তুত ছিলেন তাদের অবস্থাটা ভিন্ন। তারা যেহেতু সব সময় প্রস্তুত, এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্মানার্থে অথবা আরো বিশেষ কিছু হিকমতের কারণে তাদের ইন্তেকালের পূর্বে তাদেরকে জানিয়ে দিতেন যে আপনার চলে যাওয়ার সময় হয়েছে।
অথবা তাদের ইন্তেকালের আগে তাদের থেকে আজরাইল অনুমতি নিতেন যে আপনাকে আপনার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তো এটা তো সেই হিসাবেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পেরেছেন। এছাড়া আমার পীর ও মুর্শিদ দারুল উলুম দেওবন্দের শাইখে সানি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়ান হযরতুল উস্তাদ মাওলানা আল্লামা কমরুদ্দিন সাহাব দামাত বারাকাতুহুম এই মসজিদেও এসেছেন একবার না দুইবার, অনেকেই দেখছেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম একটা কথা বলেন, মরনে वाले को अपने मरने से पहले मरने का एहसास हो जाता है। মৃত্যুবরণকারী তার মৃত্যুর আগে তার মনের মধ্যে একটা নাড়াচাড়া দিয়ে ওঠে, সে বুঝতে পারে যে আমি বোধহয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। এই কথাটা অনেক সময় সে প্রকাশ করে, অনেক সময় প্রকাশ করে না, কিন্তু ভিতরে ভিতরে সে চিন্তিত হয়। এটা হযরত ওয়ালা বলছেন, বড় আল্লাহওয়ালা মানুষ। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো সেই হিসাবেও অনুমান করতে পেরেছেন, অথবা নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। যে কোনো ভাবেই হোক, তার ঘটনাটা আল্লাহ তাআলার 101তম আয়াতে, মনে আছে তো, মাত্রই বললাম 101তম আয়াতের মধ্যে যেখানে শেষ করেছেন, সেখানে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন কি, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। রব্বি, হে আমার পরওয়ারদিগার, কদ আতাইতানি, নিশ্চয়ই আপনি আমাকে দিয়েছেন, আপনি দিয়েছেন, মিনাল মুলকি, রাজত্ব দিয়েছেন। কোথায় ছিলাম আমি? কেনানে, সিরিয়াতে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে ভাইদের হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, সেখান থেকে উদ্ধার করেছেন। আর ব্যবসায়ীরা আমাকে ব্যবসায়ের পণ্য হিসাবে মিশরের বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছে। ভাগ্যচক্রের কালো বৈরিতায় আমি এসেছিলাম আজিজে মিসরে, মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিসরের ঘরে। সেখানে জুলাইখা 2 দিন 4 দিন 1 মাস 1 বছর 2 বছর 6 বছরের বেশি আমাকে সেখানে 6 বছর ছিলেন, সর্বমোট 12 বছর বয়সে আজিজে মিসরের বাড়িতে বাসায় এসেছিলেন। আর 18 বছর বয়সে তিনি জেলে গিয়েছেন। তাহলে কয় বছর ছিলেন? 6 বছর। সেখানেও 6 বছরের বেশি স্থিরতার সাথে থাকতে দেয় নাই। আর 6 বছর সময়টাও শান্তি আর নিরাপত্তার ভিতরে কাটে নাই। জুলাইখা সব সময় ইফটিজিং করেছে, আমার সম্মান সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করেছে। কালো চক্রের বৈরিতায় জেলখানায় গিয়েছি, সেখান থেকে বের হয়েছি। তো এই রকম ঘাত প্রতিঘাতের পরে আপনি আমাকে মিশরের রাজত্ব দান করেছেন। কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ, আল্লাহর শান, আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। এই জন্য ক্ষমতার মধ্যে বসে বড়াই করতে নাই, সীমা লঙ্ঘন করতে নাই। আজকে আপনি সর্বোচ্চ ক্ষমতার অধিপতি, তো কালকে লাল দেয়ালের মাঝখানেও থাকতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাস্তবতাকে যারা ভুলে যাবে, তারাই বড় চরম ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। মুহতারাম উপস্থিতি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই ঘাত প্রতিঘাতের পরে আপনি আমাকে রাজত্ব দিয়েছেন। শুধু তাই নয়, মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস, আপনি আমাকে নবুয়ত দিয়ে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নবী বানানোর পাশাপাশি তাকে বড় ধরনের ওই সময়ের যুগের চাহিদা পূরণ করার একটা বড় যোগ্যতাও আল্লাহ তাআলা নবীকে দান করেন। যে যুগে যে চাহিদা, এই যুগে যদি কোনো নবী আসতেন, আমার মনে হয় ওই নবী হইতেন, আমার মনে হয় না, নিশ্চিতভাবে এই যুগে যদি কোনো নবী আসতেন, তাহলে ওই নবী এমন হইতেন যিনি এই যুগের সবচেয়ে বড় বিজ্ঞানী।
কারণ বর্তমান সময় এটা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের যুগ বলা হয়, তাই না? তো এই যুগের নবী হইলে সবচেয়ে বড় বিজ্ঞানী হইতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তো সবচেয়ে বড় কারিকুলাম আর কৌশল দিয়ে পাঠিয়েছেন, যে সমস্ত জাদুকররা ফেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধন ছিল, এই জন্য তাকে পাঠিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান দিয়ে পাঠিয়েছেন। যুগের চাহিদা পূরণ করার সবচেয়ে বড় যোগ্যতা দিয়ে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন স্পেসিফিক বিশেষভাবে ওই আরব, এবং ওই সময়টা ছিল আরব সাহিত্যের চরম স্বর্ণযুগ। এজন্য আল্লাহ তাআলা এমন এক কোরআন নাযিল করছেন, সাহিত্যের এমন এক পরাকাষ্ঠা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা তানকাজি আজাইবুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে কোরআনের এই সাহিত্য ভান্ডার, এর মণিমুক্তা আর দুতি, এটাকে যদি ভাঙা হয়, বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, কিয়ামত পর্যন্ত করা হবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হুজুরের ওই যুগের চাহিদা অনুযায়ী হুজুরকে এরকম কিতাব দিয়ে দিয়েছেন। মুহতারাম উপস্থিতি, আমি বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামের কথা না? ইউসুফ আলাইহিস সালামকে যখন পাঠিয়েছেন তখন মানুষের প্রতিযোগিতা ছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। স্বপ্নের ব্যাখ্যাটা বড় ক্রিটিক্যাল বিষয়, এটা খুব সহজ বিষয় না। স্বপ্ন শুনে সেই স্বপ্নের আবার ব্যাখ্যা দেওয়া, তো যেহেতু আল্লাহ তাআলা ওনাকে নবী বানাবেন, এই জন্য স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার হিসাবে দুনিয়াতে ওনাকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তো উনি ওটাই বলতেছেন, ওয়াল্লামতানি মিন তাবিলিল আহাদিস, নবী বানিয়ে আপনি আমাকে স্বপ্নের বড় ব্যাখ্যাকার বানিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা আমাকে শিক্ষা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া দুইটা বড় দান এবং নিয়ামতের কথা বলেছেন। কয়টা কথা বলেন? কয়টা? যদি চিন্তা করা হয় তাহলে এই দুইটা নিয়ামত এবং এই দুইটা দান হচ্ছে মানুষের দৃষ্টিতে, মানুষের মধ্যে, আপনি দুনিয়াবি লাইনে বলেন আর দ্বীনের লাইনে বলেন, পার্থিব এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে বলেন, বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে বলেন, আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, এই দোনো দৃষ্টিকোণ থেকে এই দুইটা জিনিস হলো মানুষের সর্বোচ্চ মর্যাদা। তার কারণ, যেমন ধরেন প্রথম দান এবং নিয়ামতের কথা বলেছেন যে পরওয়ারদিগার আপনি আমাকে মিশরের রাজত্ব দান করেছেন, তাই না? রাজত্ব। দেখেন আমাদের সমাজের মধ্যে দুনিয়াবি সম্মান মানুষ দুই কারণে হয়, কখনো দুনিয়ার কারণে হয় আর কখনো দ্বীনের কারণে হয়। দুনিয়ার কারণে মানুষ সম্মানিত কারা হয়? টাকা থাকলে মানুষ সম্মানিত হয়, ব্যবসায়ী, শিল্পপতি, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক। কথা বলেন। যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তার চেয়ে বড় এমপি হয়, তার চেয়ে বড় মন্ত্রী হয়, তার চেয়ে বড় প্রধানমন্ত্রী হয়, তাহলে সম্মানিত হয়। এর চেয়ে বড় যদি বিশ্ব নেতা হয় তাহলে সে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি। আমি বুঝাইতে চাচ্ছি যে এছাড়া ধরেন এই মন্ত্রী, মিনিস্টার, এর বাহিরে আছে বড় ব্যবসায়ী হলে, বড় চাকরিজীবী হলে, বড় ডাক্তার হলে, বড় ইঞ্জিনিয়ার হলে, এলাকার মানুষ এবং সমাজের মানুষ তাকে সম্মান করে না? কিন্তু আপনি ব্যবসায়ী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর ডাক্তার বলেন, আর প্রকৌশলী বলেন, আর যা কিছু বলেন না কেন, একটা দেশের দেশীয় এবং বৈশ্বিক সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হলো দেশের রাষ্ট্রপতি আর দেশের প্রধানমন্ত্রী, তাই না? কারণ প্রধানমন্ত্রী আর ওই রাষ্ট্রপতির অধীনে সমস্ত ব্যবসায়ীও আছে, ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ারও আছে, মন্ত্রীও আছে, এমপিও আছে, সবাই তাদের দুইজনের অধীনে আছে না? এই জন্য বৈশ্বিক আর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় মর্যাদার বিষয় হলো রাজত্ব। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে পরওয়ারদিগার আপনি আমাকে রাজত্ব দান করেছেন, তার মানে দুনিয়ার সবচেয়ে বড় ইজ্জত আর সম্মান আমাকে দান করেছেন। দ্বিতীয়ত দ্বীনের লাইনে, ধর্মের লাইনে আমার সাথে আমাকে দিয়ে, আমি বলি আপনাদের এই টুকটাক যে যা কিছু আছে, আমার বাবাকেও আপনারা চিনেন না, পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনাদের জানা নাই, কিন্তু টুকটাক যা কিছু আছে, কেন এই মাথায় টুপি, যদিও এটার সম্মান রাখতে পারি না,
কিন্তু গায়ে মাথায় টুপি, গায়ের মধ্যে পোশাক, আর মসজিদের মিম্বারে মেহরাবের মধ্যে বসে দুইটা কথা বলি, আপনাদেরকে দ্বীনের কথা বলি, তাহলে এই সম্মানটা আলেম হিসাবে, ইমাম হিসাবে, খতিব হিসাবে, কোরআন কারীমের তাফসীর কারক হিসাবে, কথা বলেন। ঠিক তদ্রূপ ভাবে এখন এই লাইনের সম্মানের কথা বলেন। এর চেয়ে বড় আমার উস্তাদের সম্মান, এর চেয়ে বড় দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেবের সম্মান, তাদের চেয়ে বড় আমরা যাদের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে এ পর্যন্ত এসেছি, অর্থাৎ হাদিসের মুহাদ্দিস এবং রাবীদের সম্মান, তার চেয়ে বড় সম্মান ওই ইমামদের সম্মান। ইমাম আবু হানিফার সম্মান, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, লাইথ ইবনে সাদ, ওনাদের সম্মান। তার চেয়ে বড় সম্মান আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, সাহাবায়ে কেরাম, কথা বলেন। তাদের চেয়ে বড় সম্মান নবীগণের। তাহলে বোঝা গেল যে দ্বীনের লাইনে এই যে মসজিদের ইমাম সাহেবের থেকে শুরু হয়েছে সম্মান, এই সম্মানের সর্বোচ্চ শিখরে আর সর্বোচ্চ শীর্ষে আর যিনি সমাসীন আর সর্বোচ্চ আসনে যিনি সমাসীন, তিনি হলেন উম্মতের নবী এবং রাসূল, কথা বলেন। এবার দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আবেগের সাথে কথাগুলো বলতেছেন। পরওয়ারদিগার, আপনি দুনিয়ার সবচেয়ে বড় ইজ্জত রাজত্ব দান করেছেন, দ্বীনের সবচেয়ে বড় ইজ্জত আপনি আমাকে নবুয়ত দান করেছেন। এই দুইয়ের বাহিরে আর কোনো ইজ্জত সম্মান নাই। আমি চাই নাই রাজত্ব, চাই নেই নবুয়ত, চাই নেই। নবুয়ত চাইয়া পাওয়া যায় না, নবুয়ত চেষ্টা করে পাওয়া যায় না। নবুয়ত এটা আল্লাহ যাকে চান, আল্লাহু ইস্তাফি ইলাই, আল্লাহ তাআলা যাকে চান তাকেই কেবলমাত্র নবুয়ত দান করেন। রাজত্ব এটা চাইলে, চেষ্টা করলে আল্লাহ তাআলা দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি চাই নেই, চাওয়া ছাড়াই আপনি আমাকে দান করছেন। তো রাজত্ব চাই নেই, নবুয়ত চাই নেই, দুটোটাই আপনি আমাকে দান করেছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান এবং জমিনের মালিক, বিশ্বজাহানের মালিক, মাওলায়ে করিম। এই দুনিয়ার সম্মান রাজত্ব আর ধর্মের সম্মান নবুয়ত, এটার কোনোই দাম নাই, কোনোই দাম নাই যদি আপনি আমাকে আপনার ভালোবাসার পাত্র না বানান। আপনার প্রিয় যদি না হইতে পারি, তাহলে এই বড় ইমাম হয়ে, বড় কারি হয়ে, বড় আলেম হয়ে, কোরআনে কারীমের ব্যাখ্যাকার হয়ে কোনো লাভ নাই। আর শিল্পপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এগুলিরও কোনো দাম নাই যদি না আপনার আমি প্রিয় না হইতে পারি, আপনার দৃষ্টিতে যদি আমি আসতে না পারি, কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার অর্থটা আমি বলতেছিলাম। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে তিনি এই জন্য কি বলতেছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার একমাত্র বন্ধু তো আপনি। একমাত্র বন্ধুকে আপনি আল্লাহ। ফাতিরা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সুতরাং তাওয়াফানি মুসলিমা, আপনি আমাকে ইসলাম আর ঈমানের সাথে মৃত্যু দান করেন। এই দেখেন, এত বড় রাজত্ব আর নবুয়ত, এগুলির কোনোই দাম নাই যদি না আমি মৃত্যুর সময় আমার কালিমার, ঈমান আর আমার যদি ইসলামের সাথে যদি আমি মৃত্যুবরণ করতে না পারি, তাহলে এগুলির কোনো দাম নাই। কোনো দাম আছে না। এই জন্য আপনি তাওয়াফানি মুসলিমা, কে দোয়া করতেছেন ভাই? একজন নবী। আমার তো চিন্তা করলে বিশ্বাস করেন, এই যে একজন নবী আল্লাহ তাআলার কাছে যে ঈমানের সাথে যেন মউত হয়, এই দোয়া করতেছেন। এই কথাটা চিন্তা করলে খুব বড় ভয় হয়ে যায়। একজন নবী যদি তার সারা জীবনের কেমন সংগ্রাম করছেন এবং দ্বীনের পথে কেমন আল্লাহ তাআলার কেমন কুরবানি পেশ করছেন, কিন্তু এরপরে 100 বছরের কুরবানির পরে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, এগুলি কোনোই দাম নাই যদি মওতের সময় কালিমা নসিব না হয়। এইজন্য তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, আর আপনি নেককারদের সাথে আমাকে মিলাইয়া দিয়েন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার অর্থ বললাম। আমি আসলে বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে হেদায়েত পাওয়া এটা অনেক বড় দৌলত, কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো
যে এটাকে সংরক্ষণ করে মৃত্যুর সময় এটাকে বাকি রেখে ঈমানের সাথে দুনিয়াটা ত্যাগ করা। কথা বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে এই কথাটাই বলছেন। তার মানে হেদায়েতের উপরে যেন আমরা অটল থাকতে পারি। প্রসঙ্গত এখানে এই কথাটাও আপনাদেরকে বলে দেই, হযরত ইউসুফ এই দোয়াটা কে করছেন? একজন নবী। কে করছেন? একজন নবী। নবীদের দোয়ার মধ্যে উম্মতের জন্য বড় বরকত থাকে। যেমন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের মধ্যে গিয়ে তিনি এই দোয়া করেছিলেন। এজন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যদি বিপদের মধ্যে পড়ো তাহলে ওই দোয়া করো যে দোয়া আল্লাহর একজন প্রিয় নবী করেছেন। কারণ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া দিয়ে কেউ তোমরা যদি দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। একজন নবীর দোয়ার মধ্যে উম্মতের জন্য বরকত রয়েছে। তো ওইটা হলো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য নবীর দোয়া, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমরা করি এবং করে থাকি অনেক অনেক সময়। ঠিক তদ্রূপ ভাবে যেন হেদায়েতের উপরে অটল থাকি আর মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়, এই উদ্দেশ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার মধ্যে বড় আমাদের জন্য খোরাক রয়েছে আর আমল করার মতো বিষয় রয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই দোয়াটা করা হয় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে বাকি রাখবেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব হবে। দোয়াটা মুখস্থ করা দরকার না? বড় দামি দোয়া, হেদায়েতের উপরে থাকার এবং মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার। এজন্য দোনোটা দোয়া মুখস্থ করবেন। দোয়াটা আমার সাথে সাথে একবার পড়েন, আল্লাহুম্মা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভাইঙ্গা ভাইঙ্গা পড়েন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আগের দোয়াটা তো আপনাদের মুখস্থ আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা, আছে না মুখস্থ? এই দুইটা দোয়া এখন থেকে আমরা নামাজের পরে, দুটোই কোরআনে কারীমের আয়াত। একটা সূরা ইউসুফের 111তম আয়াতে, আর একটা ওই রব্বানা লা তুযিগ কুলুবানা, এটা সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার মধ্যে আয়াত নম্বর হচ্ছে 8 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত, আর এটা সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। দোনোটাই হেদায়েতের উপরে অটল থাকার এবং মওতের সময় কালিমা নসিব হওয়ার দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা ভুলে গেছেন, আমি ভুলি নাই। আলোচনা করতেছিলাম যে এক কথায় যদি বলা হয় তাহলে কোরআনে কারীমের নাজিল করার উদ্দেশ্য হলো হেদায়েত। মনে আছে না আপনাদের? এক কথায় কোরআনে কারীম হেদায়েতের কিতাব, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করছেন। মুহতারাম উপস্থিতি, যেহেতু কোরআনে কারীম হেদায়েতের কিতাব, এখন আসহাবে কাহাফের ঘটনা, এইটা একটা ঐতিহাসিক ঘটনা। কোরআনে কারীমের মধ্যে অনেক ঐতিহাসিক ঘটনা এসেছে, কিন্তু সেটা ইতিহাস চর্চা হিসেবে আসে নাই, বরং ইতিহাসের পুরা ঘটনার, যেমন আসহাবে কাহাফের এই ঘটনাটা কয়েকশো বছর ব্যাপী এটার ইতিহাস। আসহাবে কাহাফরা যখন, বিস্তারিত ঘটনা আমি বলবো, আসহাবে কাহাফরা যখন গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে, ওই সময়টা ছিল 250 হিজরি। হিজরি বলতেছি 250 খ্রিস্টাব্দ, মানে ইংরেজি আর কি। আমরা এখন যে সাল গণনা করি, হ্যাঁ, ইংরেজি এখন কত? 2021। আর এই 2021-এর পিছনে যাইতে 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 এখন হলো 2021। আর তখন ছিল, এখন হলো 2021, আর তখন ছিল 250। কত বছর আগে? প্রায় 1750 বছর আগে, তাই না? 1750, 1850 বছর আগের ঘটনা। তো বলতেছিলাম যে যখন তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে তখন ছিল 250 ইংরেজি। তারা গুহার মধ্যে
আল্লাহ তাআলার বিশেষ কুদরতের মাধ্যমে তারা ঘুমন্ত অবস্থায় অতিবাহিত করেছে 309 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 309 বছর। মরে যায় নাই, এমন না যে মৃত্যুবরণ করেছে এরপর আল্লাহ তাআলা আবার তাদেরকে পুনর্জীবিত করেছেন, না, বরঞ্চ তারা আমরা যেমন রাতের বেলা 10টা 11টায় ঘুমাই আর সকালে ফজরের সময় আমরা 5:30টায় উঠি, আমাদের ঘুম হয় হয়তো 7 থেকে 8 ঘন্টা 6 ঘন্টা, কথা বলেন তো। তাদের ঘুমটাই ছিল 309 বছর। এখন 250-এ তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে আর ঘুমিয়েছে 309 বছর। 250 আর প্লাস 309 কত হয়? 559। এই 559 বছর মানে 559 ইংরেজিতে। এরপরে আবার তারা গুহার থেকে বের হয়ে এসেছে। বের হয়ে আসার পরে তাদের ঘটনার দ্বিতীয় পর্ব ঘটেছে এবং সংগঠিত হয়েছে। ওইটা কোরআনের মধ্যে এসেছে, আমি বলবো। এখন ঘটনা বলার উদ্দেশ্য না, আমি যে কথাটা বলতে চাই, তাহলে 250 থেকে নিয়ে 309 বছরের মাথায় তারা এখান থেকে বের হয়েছে। বের হওয়ার পরে আবার তারা গুহার মধ্যে গিয়ে ঘুমিয়েছে। 559-এ তারা যখন বের হয়ে এসেছে, এর 11 বছর পরে, 559-এর 11 বছর পরে কত হয়? 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার মানে আসহাবে কাহাফের ঘটনার দ্বিতীয় পর্ব এটা হুজুরের জন্মের 11 বছর পূর্বে ঘটেছে। কথা কি বুঝে আসতেছে আপনাদের? এখন এই বিস্তারিত ঘটনা আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। এখন এখান থেকে যে জিনিসটা আমি বলতে চাই, যে তাহলে আসহাবে কাহাফের শুরু আর শেষ যদি চিন্তা করা হয়, তাহলে এখানে কম করে হলেও 309 এবং 10 বছরের ইতিহাস জড়িত। 309 এবং 10 বছরের ইতিহাস জড়িত না? কিন্তু এখন 309 আর 10 বছরের ইতিহাস, এটা যদি আপনি ঐতিহাসিক বিবরণ হিসেবে লেখেন, তাহলে তাদের সময়ে ইতিহাস তো রাজা বাদশাকে কেন্দ্র করে হয় বেশিরভাগ। তাহলে আসহাবে কাহাফরা যখন গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, তখন ওই সময়ের রাজা অথবা বাদশা ছিল দাকিয়ানুস। তারা যখন বের হয়েছিল তখন রাজা কে ছিল? এর মাঝখানে 309-এর মধ্যে কতগুলো পট পরিবর্তন হয়েছে, কে কে রাজা ছিল, কার সময় কি ঘটেছে, এগুলো যদি নথিভুক্ত করা হয়, তাহলে হাজার হাজার পৃষ্ঠার বিশাল ভলিউম হয়ে যাবে, হবে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই 309 বছরের ধারাবাহিক ইতিহাস এখানে তুলে ধরেন নাই। কেন? কারণ এটা তো ইতিহাসের কিতাব না। এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম। এটা কি ইতিহাসের কিতাব? এটা কিসের কিতাব? কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা 309 এবং 10 বছরের ঐতিহাসিক বৃত্তান্তের মধ্য থেকে শুধুমাত্র চুম্বকীয় ওই অংশগুলোই এনেছেন, যে অংশের সাথে আমার আপনার হেদায়েত এবং পরকালের পথ নির্দেশনা জড়িত। আল্লাহ তাআলা শুধু এই অংশটাই কোরআনে কারীমের মধ্যে এনেছেন, কারণ কোরআন হেদায়েতের কিতাব। এজন্য হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এই কিতাব কোরআনে কারীমের মধ্যে স্থান দেওয়া হয়েছে। হ্যাঁ, কোরআনে কারীমের ব্যাখ্যার জন্য, কোরআনে কারীমের বুঝার জন্য আরো অতিরিক্ত যতটুকু প্রয়োজন ততটুকু আবার কিছু অতিরিক্ত কথা এটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন। তো আমরা ইনশাআল্লাহ কোরআনের হেদায়েতের মূল চুম্বকীয় অংশ আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করা কোরআনের আরো কিছু অংশ সহকারে মোটামুটি ভাবে একটা বিবরণ আমরা এখানে আলোচনা করব। বাকি আলোচনার মূল উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তাআলা এটা হেদায়েতের উদ্দেশ্যে নাজিল করেছেন। এই ঘটনা আলোচনা করার দ্বারা আর শোনার দ্বারা আল্লাহ তাআলাও যেন আমাদেরকে সেই হেদায়েতগুলো আমাদের জীবনে নসিব করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا والكرم